পৃথিবী বড় অদ্ভুত এক জায়গা। এখানে আপনি যতক্ষণ নিজের দাম কম রাখবেন, পৃথিবী ততক্ষণ আপনাকে অবহেলা করবে। কারণ এই জগৎ সস্তা জিনিসের কদর বোঝে না। আপনি কি কখনো ভেবেছেন কেন একটি হীরা মাটির নিচে বছরের পর বছর পড়ে থাকলেও মানুষ তা খুঁড়ে বের করে, আর রাস্তার পাশে একটা সাধারণ ইটের ওপর দিয়ে মানুষ প্রতিদিন হেঁটে চলে যায়, কেউ ঘুরেও দেখে না? এর কারণ পাথর দুটির দোষ নয়, কারণ হলো হীরা নিজের কাঠিন্য আর দুর্লভতা বজায় রেখেছে, আর ইট নিজেকে সহজলভ্য করে তুলেছে। আপনি যদি আজ অবহেলিত হন, তবে বুঝে নিন আপনি নিজের চোখে নিজেকে হীরা নয় বরং ইট বানিয়ে রেখেছেন। আপনার ভিতরের নীরব ঘোষণা হচ্ছে আপনি সহজলভ্য এবং আমার মূল্য কম। এই বার্তাটাই পৃথিবী গ্রহণ করেছেন। আজ আমরা শিখব কিভাবে নিজেকে একটি দামি ব্র্যান্ডে রূপান্তর করতে হয়। দামি হবার শুরুটা হয় আপনার ভিতর থেকে। আপনি হয়তো ভাবছেন, আমার কাছে তো টাকা নেই, আমি কিভাবে দামি হব? মনে রাখবেন, দাম শুধু টাকার হিসেবে হয় না। আপনার দাম নির্ভর করে আপনার মাইন্ডসেট বা মানসিকতার ওপর। আপনি যতদিন নিজেকে মনে মনে কম দামি ভাববেন, পৃথিবী ততদিন আপনাকে সস্তা ভাববে। এই নিজেকে ছোট ভাবার ভাইরাসটি আপনার জীবনের সব সুযোগ নষ্ট করে দিচ্ছে। একজন গরিব মানুষও তার ব্যক্তিত্ব দিয়ে দামি হতে পারে, আবার একজন কোটিপতিও তার আচরণের কারণে সস্তা হতে পারে। সবকিছু নির্ভর করে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন তার উপর। মানুষ আপনার ভিতরের কষ্ট দেখে না, তারা দেখে আপনার হাঁটা চলা, আপনার কথা বলার ধরন এবং আপনার আত্মবিশ্বাস। একটি কথা কান খুলে শুনে রাখুন, আপনি যদি 24 ঘন্টা সবার জন্য অ্যাভেলেবেল থাকেন, তবে আপনার দাম শূন্য থেকে যাবে। যে মানুষ নিজের সময়ের মূল্য দেয় না, নিজেকে একটি স্কারসিটি বা দুর্লভতার মধ্য দিয়ে নিয়ে আসুন। সবাইকে হ্যাঁ বলা বন্ধ করুন। আপনার সময়, আপনার মনোযোগ, এগুলো একটি দামি সম্পদ। এগুলো যাকে তাকে বিলিয়ে দেবেন না। আপনি যদি এমন একজন মানুষ হন যাকে চাইলেই পাওয়া যায়, তবে মানুষ আপনাকে সস্তা মনে করবে। নিজেকে হার্ট অফ রিপ্লেস করে তুলুন। লোকে শুধু সেই মানুষকেই সম্মান করে যার হাতে বিশেষ কিছু আছে। প্রাচীনকালের একটি ঘটনা বলি। অরুণ নামের একজন রাখাল ছিল। সে ছিল অত্যন্ত দরিদ্র, আর গ্রামের সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। একদিন এক বৃদ্ধ সাধু তাকে একটি কথা বলেছিলেন, যা তার জীবন বদলে দেয়। সাধু বলেছিলেন, অরুণ, পৃথিবী তোমাকে তাই দেবে যা তুমি নিজের জন্য দাবি করো। নিজেকে দামি করে তোলো, জগৎ তোমাকে সিংহাসনে বসাতে বাধ্য হবে। সেদিন থেকে অরুণ বদলে গেল। সে শুধু রাখালি করেই সন্তুষ্ট থাকলো না, সে প্রতিদিন রাতে পড়া শুরু করলো, হিসাব বিজ্ঞান শিখলো, যুদ্ধ কলা রপ্ত করলো এবং বিভিন্ন ভাষা শিখলো। বছরের পর বছর সাধনার পর দেখা গেল অরুণ আর সেই সাধারণ রাখাল নেই। সে হয়ে উঠল সেই রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান ও দক্ষ পরামর্শদাতা। যারা তাকে একদিন তুচ্ছ তাচ্ছিল্য করত, তারাই আজ তার সঙ্গে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। কেন? কারণ অরুণ তার ভ্যালু বাড়িয়েছিল। সে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিল যেখানে তাকে অবহেলা করার সাহস কারও ছিল না। মনে রাখবেন, পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। আপনি যদি আপনার জ্ঞান ও দক্ষতা আর মানসিকতা আপডেট না করেন, তবে মানুষ আপনাকে পুরানো মডেল ভেবে বাতিল করে দেবে। গতকালের সাফল্যের গল্প শুনিয়ে আজকের বাজার দখল করা যায় না। আপনাকে প্রতি মুহূর্তে শিখতে হবে। নতুন কিছু জানুন, নতুন কিছু দক্ষতা অর্জন করুন। যখন আপনার কাজের মান অন্যদের চেয়ে কয়েক গুণ বেড়ে যাবে, তখন মানুষ আপনার পেছনে লাইন দেবে। আপনার নীরব কাজই তখন আপনার হয়ে চিৎকার করবে। সবশেষে একটি কথাই মনে রাখবেন, হীরা হতে গেলে আপনাকে আগুনের উত্তাপ আর প্রচন্ড চাপ সহ্য করতে হবে। আপনি যদি সাধারণ ইট হয়ে থাকতে চান, তবে কেউ আপনাকে কেয়ার করবে না। কিন্তু যদি হীরার মতো কঠিন আর বিরল হতে পারেন, তবে মানুষ শুধু খুঁজবে না, আপনাকে রক্ষা করবে এবং আপনার জন্য লড়াই করবে। আজ থেকেই নিজের দাম বাড়ানো শুরু করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি মূল্যবান। আজ থেকেই নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন। আপনি যদি নিজের দাম বুঝতে পারেন, তবেই এই মহাবিশ্ব আপনার কদর করতে বাধ্য হবে। পরিশেষে একটা কথাই বলবো, নিজের মূল্য অন্য কারো হাতে তুলে দেবেন না। পৃথিবী আপনাকে ততটুকু সম্মান দেবে যতটুকু আপনি নিজের জন্য অর্জন করে নেবেন। যদি আজকের এই ভিডিওটি আপনার জীবন বা মানসিকতায় সামান্যতম পরিবর্তন এনে থাকে এবং আপনি এর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং একটি কমেন্ট করে নিজের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। কারণ এগুলো আমাদের নতুন ভিডিও বানাতে সাহস যোগায়।
সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজের দাম কখনো কারোর কাছে কম করবেন না।